বেনজির আহমেদকে 2020 থেকে 21 সালে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার 2020 ও 2021 সালে প্রায় 87.9 একর জমি কিনেছিলেন। গণমাধ্যম সূত্র বলছে, বিদেশেও বেনজির আহমেদের বিপুল সম্পত্তি থাকতে পারে এমন সন্দেহে খোঁজ খবর শুরু করেছে দুদক। এর মধ্যে বেনজির ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে ফেলেছেন এমন খবরও প্রকাশ করে একটি পত্রিকা। ক্ষমতাসীন দলের নেতাদের কণ্ঠেও বেনজিরের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ। লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। কেউ কেউ বলছেন দেশে নেই বেনজির, আবার কারো মতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে ফেলেছেন সব টাকা। দর্শক, বেনজির তো পালিয়ে গেল বাংলাদেশ থেকে। হয়তো আপনারা অনেকেই বিষয়টি এখন মতো জানেন না। হ্যাঁ দর্শক, জনাব বেনজির আহমেদ যখন তার অবৈধ সম্পত্তির বিষয়গুলো একের পর এক সামনে আসতেছে, তখনই তিনি একবার দেশ ছেড়ে পালিয়েছেন। দর্শক, বেনজির এবার পালানোর আগে তিনি তার আরো একজন সঙ্গীর কথা বলে গেছে। আমি তার স্ত্রীর কথা বলছি না, বাংলাদেশে ক্ষমতাসীন দলের একজন উদ্ধত একজন নেতা, যিনি তার এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে। দর্শক, তার দেওয়া সেই বক্তব্যতে আপনাদেরকে আমরা দেখানোর সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। জনাব বেনজির আহমেদ বর্তমানে যে দেশে গিয়েছে, সেই দেশে যাওয়ার পরে সে দেশ থেকে কি বলা হয়েছে বেনজির আহমেদকে নিয়ে, সেগুলো থাকছে আজকের ভিডিওতে। এবং বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন, তাকে নিয়েও কিন্তু ঘটনা অনেক রকম ঘটে যাচ্ছে। দর্শক, অনেক চাঞ্চল্যকর তথ্য তাকে নিয়ে এখন বেরিয়ে আসছে। সাবেক সেনাপ্রধানের বিষয় কিন্তু আপনারা জানেন, জেনারেল আজিজ সাহেবের বিষয়। চলুন দর্শক, আপনাদেরকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রথম একটি ভিডিও দেখাচ্ছি। প্রথমে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দর্শক। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা এবং ভারতে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড সমসাময়িক তিনটি আলোচিত ঘটনা দেশের মূলধারার গণমাধ্যমে কিভাবে এসেছে। গত 31 মার্চ ও 2 এপ্রিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আলাদা দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ পত্রিকা। এরপরেই একে একে প্রকাশিত হয় আরও রিপোর্ট। বিভিন্ন সূত্রের বরাতে দেয়া হয় সাবেক পুলিশ মহাপরিদর্শকের দুর্নীতির নানা ফিরিস্তি। নড়েচড়ে বসে দুদক, জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়েকে। বেনজির আহমেদ 35 বছরের কর্মজীবনে 5 বার বাহিনীর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল পেয়েছেন। একই সময়ে তিনি ও তার পরিবার দেশের বিভিন্ন স্থানে কিনেছেন একরের পর একর জমি। র্যাবের সাবেক এই মহাপরিচালক সেরা করদাতার পুরস্কার এবং শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন একই সময়ে। এমন সব প্রাপ্তির পাশাপাশি বেনজির কিভাবে দুর্নীতির পাহাড় গড়েছেন তা নিয়ে খবর ছাপায় জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, বেনজির আহমেদকে 2020 থেকে 21 সালে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার 2020 ও 2021 সালে প্রায় 87.9 একর জমি কিনেছিলেন। গণমাধ্যম সূত্র বলছে, বিদেশেও বেনজির আহমেদের বিপুল সম্পত্তি থাকতে পারে এমন সন্দেহে খোঁজ খবর শুরু করেছে দুদক। এর মধ্যে বেনজির ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে ফেলেছেন এমন খবরও প্রকাশ করে একটি পত্রিকা। জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির, এটি ছিল দৈনিক সমকালের প্রধান শিরোনাম। বেনজির আহমেদ কি সত্যিই বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছেন? এই শিরোনামে প্রতিবেদন তৈরি করে বিবিসি বাংলা। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদকে ঘিরেও আলোচনা তুঙ্গে। সেনাপ্রধান থাকা অবস্থায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় তার নাম আসার পর থেকেই রহস্য দানা বাঁধছে। জেনারেল আজিজ দায়িত্ব গ্রহণ করেছিলেন 2018 সালের 25 জুন। 2021 সালের 23 জুন পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদনও করা হয়েছে। এরই মধ্যে জেনারেল আজিজ ও তার ভাইকে নিয়ে অপরাধমূলক কার্যকলাপের বেশ কিছু প্রতিবেদন গণমাধ্যমে উঠে এসেছে। বিবিসি বাংলা জেনারেল আজিজের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণ ও জেনারেল আজিজের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিক্রিয়ায় জেনারেল আজিজ অবশ্য দাবি করেছেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগই উদ্দেশ্যপ্রণোদিত। যদিও ডেইলি স্টারকে জেনারেল আজিজ বলেছিলেন, পরিচিত মুখ হওয়ায় হয়তো এমন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সম্প্রতি। সেখানে বলা হয়েছে, দুর্নীতির কারণে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা যে আসছে তা জানত সরকার। এদিকে দৈনিক প্রথম আলো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শিরোনাম ছিল, ভুয়া তথ্য দিয়ে ই পাসপোর্টও পান আজিজের 2 ভাই। প্রতিবেদনটিতে সংশ্লিষ্টদের বরাতে বলা হয়, ক্ষমতাধর ব্যক্তির স্বজন হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমলেই নেওয়া হয়নি।
এদিকে কঠিন সময়ে বেনজির আজিজ, যুগান্তর পত্রিকা এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সব ঘটনা ছাপিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নৃশংসভাবে খুন হওয়া আনারের দেহাবশেষ খোঁজার বিষয়টি ছিল আলোচনার শীর্ষে। শুরুতে তার অন্তর্ধান এবং পরে হত্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। রাজনৈতিক কারণে খুন হয়েছে কিনা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন আনোয়ারুল আজিমের মেয়ে। এমন শিরোনামে খবর প্রকাশ করেছে প্রথম আলো। বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী খুনির সন্ধানে সিআইডি এবার নেপাল যাচ্ছে। অন্যদিকে দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে দেখা গেছে স্বর্ণ চোরাচালান, খুন খারাপি সহ নানা অপরাধের সাথে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সম্পৃক্ততার খবর। নিকারি পরিবারের আনোয়ারুল আজিম সম্পর্কে আরও যা জানা যাচ্ছে, এই শিরোনামে লেখা এক প্রতিবেদনে বিবিসি বাংলা লিখেছে, মিস্টার আজিম নিজেই তার নির্বাচনী হলফনামায় 21টি মামলার তথ্য দিয়েছিলেন, যার মধ্যে হত্যা ও চোরাচালানের মামলাও ছিল। এই 3টি ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা তুঙ্গে। বিভিন্ন মাধ্যমে তারাও খোঁজ খবর রাখছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামতও তুলে ধরছেন। একসময় ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী, স্মরণকালের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ এখন বন্ধুহীন। দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে অনেকটাই নিঃসঙ্গ, একা। দুদকের চোখে এখনও তিনি আসামি নন, তবে অনুসন্ধান শেষে আসামি করা হবে তাকে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না। সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে। বছর দেড়েক আগেও পুলিশ মহাপরিদর্শক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বেনজির আহমেদ। স্মরণকালের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেই আইজিপি এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত। আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। আইজিপি হিসেবে অবসরের পর পেরিয়েছে মাত্র 1 বছর 8 মাস। এরই মধ্যে সঙ্গী ও বন্ধুহারা হয়ে পড়েছেন বেনজির আহমেদ। প্রকাশ্যে আসছেন না, ধরছেন না মোবাইল ফোন। ক্ষমতাসীন দলের নেতাদের কণ্ঠেও বেনজিরের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ। এই লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে। কেউ কেউ বলছেন দেশে নেই বেনজির, আবার কারো মতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে ফেলেছেন সব টাকা। তবে চ্যানেল 24-এর অনুসন্ধান বলছে এখনো গুলশানের বাসায় আছেন বেনজির আহমেদ। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। সাবেক প্রভাবশালী আইজিপিকে এখনো আসামি মনে করে না দুদক। তবে যে অর্থবিত্তের সন্ধান দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, তাতে আসামি হওয়াটাও সময়ের অপেক্ষা। অনুসন্ধানকালীন সময়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অনুসন্ধান কার্য হয়, তখন সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আসামি বলা যায় না। অনুসন্ধান শেষ হতে হবে, অনুসন্ধানের একটি রিপোর্ট আসতে হবে। সেই রিপোর্ট যিনি তদারকি কর্মকর্তা উনি পেশ করে কমিশনে প্লেস করবেন। কমিশন অ্যাপ্রুভ করে যদি মামলা দায়ের করার জন্য অনুমোদন দেয় এবং যদি মামলা দায়ের হয়, তখন আসামি বলা যায়। জ্যেষ্ঠ আইনজীবীর মতে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টের টাকা আগে তুলে রাখলেও নতুন করে কোনো ব্যাংকে জমা দিলে তাও আসবে আইনের আওতায়। বেনজির আহমেদ কিন্তু দর্শক তার ক্ষমতা থেকে যাওয়ার পরেই তার আমলনামাগুলো বের হওয়া শুরু হয়েছে। এই যে আপনারা যাকে বর্তমানে দেখছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, এই জেনারেল আজিজ সাহেব যখন তিনি সেনাপ্রধান ছিল তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো স্যাংশন বা কোনো কথা, কোনো সাউন্ড আমরা শুনতে পাইনি। যখন তিনি ক্ষমতা থেকে রিটায়ার হয়েছে তখন তার বিরুদ্ধে আমরা একের পর এক দুর্নীতি আমরা বেরিয়ে আসতে দেখেছি। বর্তমানে যারা পুলিশের বড় বড় দায়িত্বে রয়েছে, এই যে বিপ্লব, এই যাকে আপনারা দেখছেন বর্তমানে, তারপর বেনজিরের কথা যদি বলেন, বেনজির তিনি সাবেক পুলিশের মহাপরিদর্শক ছিলেন, সাবেক তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন কিন্তু তার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেনি। ডিবি হারুন সাহেব সহ বর্তমানে পুলিশের ওসি বিপ্লব সহ যারাই বা দায়িত্বে রয়েছে, তারা তাদের দায়িত্ব থেকে সরার পরে তাদের এরকম কত দুর্নীতি আমাদের দেখতে হবে আল্লাহ পাকই ভালো জানে। যারা আমাদের দেশটাকে রক্ষা করবে তারা যদি পক্ষ কয় তাহলে কি হবে একবার চিন্তা করে দেখেন। আজকের মতো পর্যন্তই। সকল ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।